গুড আফটারনুন ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আশা করি তোমরা খুব ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। শ্রাবন্তী শ্রী ব্লগ ওয়েলকাম জানি। আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। তো দেখো বন্ধুরা, আজকে মহাষষ্ঠী, ছেলে বেরিয়ে গেল আজকে বন্ধুদের সাথে ঠাকুর দেখতে চলে গেল। তারপরে ওরা আসলে, মানে আমার ছেলে আসলে তারপরে আমরা আবার বেরিয়ে যাবো। তো দেখো টিফিন সকালে তো সব খাওয়া হয়ে গেছে, আর আফটারনুন থেকে শুরু করলাম ব্লগটা। তো দেখো কী কোটাকুটি করছি। দেখো আলু কুটেছি, তারপরে হচ্ছে আদা রসুনের আলু কুটেছি আর আদা পেস্ট করেছি, জিরে আদা পেস্ট করেছি। আজকে রান্না করব ফুলকপি তরকারি, আলু দিয়ে রান্না করবো আর কি, আর বেগুন ভাজা করব আর পনির তরকারি করবো। দেখো বন্ধুরা, আমাদের রান্না কমপ্লিটও হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিই একবার, চলো। দেখো বেগুন ভাজা, আর নিচে তো ভাত আছে বন্ধুরা। এই দেখো, এটা হচ্ছে পনির তরকারি করেছি, আলু দিয়ে ফুলকপি দিয়ে একটা ডালনা করেছি বন্ধুরা। তা সন্ধ্যেবেলা আসছে আবার, চলো। এই দেখো সন্ধ্যেবেলা দেখো আবার ছেলে মিষ্টি নিয়ে চলে এসছে। তা আমরা ড্রেস পরে রেডি হয়ে গেছি, এবার আমরা বেরিয়ে পড়বো। ও আসলে এবার আমরা যাব। তো দেখো মিষ্টি নিয়ে এসছে, এবার আমরা সব মিষ্টি খেতে আরম্ভ করেছি। এই মিষ্টিটা খুব সুন্দর খেতে বন্ধুরা, পুরো চকলেট, একদম চকলেট মিষ্টি। দুরকম মিষ্টি নিয়ে এসছে। তো দেখো লাইটিং দেখো, আমরা বেরিয়ে পড়েছি। আর কলকাতার ঠাকুর দেখা মানে মজাটাই আলাদা না বন্ধুরা। এত সুন্দর লাইটিং দেয় না, সারা রাস্তা জুড়ে লাইটিং। যত সব বিল্ডিং হয়েছে, সব বিল্ডিংয়ে পুরো লাইটিং, কি সুন্দর সব সাজিয়ে লাইটিং লাগায় আর কি বন্ধুরা, জাস্ট অসাধারণ লাগে। লাইটিং দেখতে দেখতে অনেকটা টাইম চলে যাবে বন্ধুরা। তা দেখো লাইটিংটা তোমরা দেখতে থাকো, আমিও কথা বলি, না হলে তো শেষ হবে না। কী করবো বলো, কোনো আওয়াজ দিতে পারছি না বন্ধুরা, সব জায়গায় তো গান বাজছে। গান তো দেওয়া যাবে না বন্ধুরা, ওই জন্য কথা বলছি। আমার বক তোমরা শোনো। এই হচ্ছে ব্যাপার। তা আমরা একসাথেই সবাই ঠাকুর দেখতে বেরোই। এবার ছেলেকে বলা হয় যে তুই একটু যা বন্ধুদের সঙ্গে একটু ঘুরে আয়, যেতে চায় না বন্ধুরা, তাও জোর করে পাঠানো হয়। তো দেখো বন্ধুরা, এই ঠাকুরটা আমরা পরে দেখবো, ঠিক আছে? আগে একটু দেখে আসি, ওইদিকে ঠাকুরগুলো দেখে আসি, তারপর লাস্টে এগুলো দেখে বাড়ি চলে যাব। সারা রাস্তা কি সুন্দর লাগছে বন্ধুরা, তোমাদের কি বলবো, এত অপূর্ব লাগছে লাইটিংগুলো, জাস্ট অসাধারণ। মানে এগুলো না তুললে না হবে না, জানো তো, এত সুন্দর লাগছে। রাস্তা জুড়ে লাইটিং, আর সব নানা রকম কালারের লাইটিং, জাস্ট অসাধারণ লাগছে। আজকে মহাষষ্ঠী বন্ধুরা, আজকে তো বাইরে কিছু খাবো না, ওই জন্য ছেলে মিষ্টি নিয়ে এসছে আর হচ্ছে কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছিলো, খেলাম, খেয়ে দিয়ে নিয়ে একেবারে বেরিয়ে পড়েছি। বাইরে কিচ্ছু খাবো না, খেলে খুব বেশি হলে আইসক্রিম খাবো বন্ধুরা। আজকে তো কিছু খাবো না বাইরে, রোল মোগলাই ফুচকাও খাবো না, কিছু খাবো না আজকে। একবার বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। কি অপূর্ব লাগছে বন্ধুরা, এত সুন্দর সুন্দর সব গান বাজে, আর প্রত্যেকটা প্যান্ডেলে বন্ধুরা জানো তো প্রোগ্রাম হচ্ছে, জানো তো বন্ধুরা, কি সুন্দর সব গানের প্রোগ্রাম হচ্ছে, ডান্সের প্রোগ্রাম হচ্ছে, কিন্তু আমি কিছুই তুলতে পারছি না, মানে কিছু তুলতে পারছি না, তুলেছি বাট আমি কিছু গান দিতে পারছি না। এত তোমাদের দেখাচ্ছি, লাইটিং দেখাচ্ছি, দেখাচ্ছি, কিন্তু কিছুই গান দিতে পারছি না। লাইটিং দেখলে না বন্ধুরা জানো তো মন ভরে যাবে পুরো, লাইটিং দেখলেই মন ভরে যায়, এত সুন্দর লাইটিং, কি অপূর্ব লাগছে। দেখবে বন্ধুরা, কালী পুজোতে, দুর্গা পুজোতে লাইটিংই মেন, বলো বন্ধুরা, আর কি আছে? আর কালী পুজোর সময় তো বেরোনো যায় না, কারণ কালী পুজোতে বেরোনো মানেই তো ভীষণ ভয় লাগে না, প্রচণ্ড বাজি ফোটে ফোটে, ওই জন্য রাস্তায় বেরোনোই যায় না। কালী ঠাকুর দেখাই হয় না বলতে গেলে, পাড়ায় যে ঠাকুরটা ওঠে ব্যাস ওইটুকুনি, ওই অবধি যায়, তারপরে আর যাওয়া হয় না। আর দেখো বন্ধুরা, আমরা যে এখন যে ঠাকুরটা দেখতে এসেছি বন্ধুরা,
সুন্দর ঠাকুরটা বানায়। আর চতুর্দিকে দেখো ঝিলগুলো আছে, পুকুরগুলো আছে, কি সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে, জাস্ট অসাধারণ। কি অপূর্ব লাগছে। কোথাও আসি না আসি, প্রত্যেক বছর এটা আমরা দেখবো বন্ধুরা, জানো তো। এখানেও ফাংশন হচ্ছে বন্ধুরা, খুব সুন্দর গান করছে, ফাংশন হচ্ছে। আমি এবার গানের তালে তালে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ করছিলাম। তারপরে ভালো লাগছিল বেশ দাঁড়াতে, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কিন্তু বন্ধুরা, তারপরে বাড়ি চলে গেছি। খুব সুন্দর জায়গাটা। দেখো কি সুন্দর এই পুকুরটার মধ্যে না বন্ধুরা, জানো বন্ধুরা, কি সুন্দর মাছ থাকে জানো তো, সব রং বেরঙের মাছ থাকে, দারুণ লাগে কিন্তু। আর লাইটিং দিয়ে সাজিয়েছে এত সুন্দর, অপূর্ব লাগছে দেখো বন্ধুরা। এখানে আমরা অনেকক্ষণ থাকি জানো তো, প্রত্যেক বছর এখানে এসে আমরা অনেকক্ষণ থাকি, ফাংশনটা হয়, খুব ভালো লাগে। তাই তো এই ঠাকুরটা দেখা আমাদের হয়ে গেছে বন্ধুরা, আমরা এবার বেরিয়ে পড়লাম ওখান থেকে। এদিকে আরেকটা ঠাকুর আছে, এত সুন্দর দেখো প্যান্ডেলটা কি সুন্দর করেছে, জাস্ট অসাধারণ প্যান্ডেলটা করেছে। সব জায়গায় গান বাজে বন্ধুরা, কোনো জায়গায় মানে কোনো কিছু আওয়াজ দিতে পাচ্ছি না। এখানেও ফাংশন হচ্ছে। খুব সুন্দর সাজিয়েছে প্যান্ডেলটা। প্রত্যেকটা 3টে ঠাকুর দেখেছি আজকে বন্ধুরা, 3টে ঠাকুরই খুব জাস্ট অসাধারণ, খুব সুন্দর হয়েছে। আজকে ষষ্ঠী, মহাষষ্ঠীতে আজকে চারখানা ঠাকুর দেখেছি বন্ধুরা। একটা ঠাকুর অবশ্য ভেতরে যায়নি, রাস্তার উপরেই পড়েছিল। আর 3টে ঠাকুর আমরা দেখেছি ভেতরে গিয়ে, এইটা নিয়ে 3 নম্বর ঠাকুর আর কি। আর 4 নম্বর যেটা ঠাকুরটা দেখেছি আমরা, ওটা ভেতরে ঢুকিনি, জাস্ট গাড়ি করে সামনে দিয়ে দেখতে দেখতে বেরিয়ে এসেছি। দেখো কি সুন্দর ঠাকুর, প্রত্যেকটা ঠাকুরই খুব সুন্দর। আর লাইটিংটা ভালো পড়ছে না, একটু কালো কালো লাগছে আমাদের। পুজো ঠাকুর দেখতে যাওয়া মানেই আগে হচ্ছে ফটো তোলা বন্ধুরা, তাই না বলো? সাজুগুজু করেছি, ফটো তুলবো না, তা হয় বলো? দেখেছো, মিঠি আর আমি দুজনা ম্যাচিং একদম। ঠিক আছে বন্ধুরা, আমরা কিন্তু ব্লগটা এখানেই এন্ড করব। তোমরা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, খুব সাবধানে থাকবে, ঠিক আছে? টাটা বন্ধুরা, খুব ভালো থেকো, টাটা।